قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি বলুন আমার নামাজ কার জন্যে? বলেন আমার নামাজ কার জন্যে? আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মৌতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ আমরারে পাঠাইছে আমার আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তার গোলামি হয়। নামাজ এমন ভাবে পড়বেন যে আমাকে আল্লাহ দেখতেছে, আমরা যেন আল্লাহরে দেখতেছি। বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আর আল্লাহরে যদি দেখতে না পারো, এই বিশ্বাসটা রাখবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলছেন নামাজ কায়েম করো, নামাজটা কিভাবে পড়বো সেটা উল্লেখ করে নাই। হাই রে, কিভাবে নামাজ পড়বো? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আল্লাহ দেখার আয়না। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এখন সর্বোচ্চ ইবাদতটা হলো নামাজ। এই নামাজটা কেমনে নিয়ত বাঁধবেন, কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, সুবহান রাব্বিল আলা আযীম ইত্যাদি কোরআনের মধ্যে পাইলাম না। এই জন্য আমার নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। নবীর তরিকায় নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে বুকের উপরে হাত বাঁধবেন না, নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধবেন। কথা বলেন ঠিক কিনা? সিয়াসিত্তার মধ্যে আছে তাহতা সুররা, মানে হলো নাভির নিচে হাত বাঁধবেন। পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য হলো মহিলারা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে। মহিলারা পা বিছায়া বৈঠকের মধ্যে বসবে আর পুরুষেরা ডান পাটার আঙ্গুলগুলো কিবলার দিকে ফিরাইয়া বৈঠকের মধ্যে পা বিছায়া বসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, নামাজ বড় শান্তির ইবাদত। বন্ধুরে ও গোপায়ার বাবা, আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি নামাজের জন্য ওযু করতে যাইয়া যদি বিসমিল্লাহ বলে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকি। গুনাহ আছিনা আমরা? এমন গুনাহ করছি সন্তান জানে না গো, এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, যা কেউ জানে না, জানে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, উম্মত রে, দুনিয়ায় যদি তুমি মানুষের দোষ ত্রুটি গুনার কথা গোপন রাখো, আমার আল্লাহ হাসরের ময়দানে তোমার দোষ ত্রুটির কথা গোপন রাখবি। গোপনে গুনাহ করেছেন, গোপনে নামাজের মুসল্লাটা বিছায়া দেন আজকে রাত্রে। আল্লাহু আকবার কোনা কেন? গোপনে গুনাহ করছেন কেউ জানে না, মরার আগে সুযোগ আছে নামাজের মুসল্লাটা বিছাইয়া
আমার আল্লাহরে বলবো, আল্লাহ ভিখারি এক করে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যায়, আরেক ঘরে না পাইলে আরেক ঘরে যায়। আমরা টাকার ভিখারি না, আমরা সম্পদের ভিখারি না, আমরা তোমার রহমত আর মাগফিরাতের ভিখারি। কথা বলেন ঠিক কিনা? গোটা মাফের মালিক কে? আরো বড় করে বলো কে? যদি নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর কাছে যদি চোখের পানি ফালাইয়া আর ডাক দিয়া বলেন গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ গাফুরুর রহিম তোমার আল্লাহ ও আল্লাহ গুনার বোঝা মাথাইলো আমরা কানতেছি কন্যা আল্লাহ। আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা মা বোনদের হায়েজ এবং নিফাস এর অবস্থায় নামাজ মাফ। নামাজ মুসাফির হন কিংবা মা বোনরার অসুবিধা হোক, কিন্তু ঈমান মাফ নাই। ঈমান মাফ নাই। বাংলাদেশে থাকলে ঈমান রাখতেই, বাহিরে গেলে ঈমান রাখতেই। তো সুতরাং ঈমান ছাড়া নামাজের কোনো দাম। এই পৃথিবীর মধ্যে যত বন্দিগি আছে, একটা বন্দিগি মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই ইবাদতের নাম হলো সালাত। সালাতের কথা বলা হয়েছে 82 জায়গায়। কয় জায়গায়? কোরআনের 82 জায়গায় নামাজের কথা বলেছেন। এবং শুধুমাত্র নামাজ পড়ো বলে নাই, বলছে নামাজ কায়েম করো। কায়েমটা কি আমরা জানি না। কায়েমটা হলো যে আপনি নিজে নামাজ পড়বেন, আপনার সন্তানকে পড়ার জন্য তাকিদ দিবেন, আপনি স্বামী হিসাবে নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, নিজে শেষ রাইতে ফজরের জন্য উঠে যাবেন, সন্তানকে প্রয়োজনে বেত্রাঘাত করে হলেও ঘর থেকে উঠিয়ে মসজিদে নিতে হবে। এটার নাম হলো কায়েম। কেন বলছি কথাটা? প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনি মনে করবেন না যে আপনার সন্তানকে ঘুমিয়ে রেখে আপনি মসজিদে নামাজ পড়েছেন, আপনার দায় বুঝি শেষ না। আপনার দায় শেষ না, আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। সন্তান অভিযোগ করবে আপনার বিরুদ্ধে যে আমার বাবা আমাকে বলে নাই, আমার মা আমাকে লাইনে রাখে নাই। এই জন্য জবানটা খুলে বলুন, নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ। নামাজ পড়ে একদল জান্নাতে যাবে, নামাজ পড়ে একদল জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ওয়াইল নামক জায়গা। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনাকে আপনার উপরে কিভাবে দরুদ পড়ব, আমরা জানি আপনার উপর কিভাবে দরুদ পড়ব, সালাম দিব। ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনাকে কিভাবে সালাম দিতে হয়, কিন্তু আপনি বলুন না আপনার উপরে দরুদটা আমরা কিভাবে পড়ব নামাজের ভিতরে। রাসূল বলছেন, তোমরা আমার উপরে দরুদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।
ওয়ালা আলে মুহাম্মদ মানে হলো আহলে বায়াত। ওই আহলে বায়াতের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়লে নামাজ লাভ হবে না। নামাজের মধ্যে বসে বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, নবীজির উপরে দুরূদ, নবীর আহলে বায়াতের উপরে দুরূদ। নামাজে বলতেছে আহলে বায়াতের উপরে দুরূদ, নামাজ থেকে উঠতেছে আহলে বায়াতের গলার মধ্যে ছুরি চালাইছে। এরা কি কখনো মুসলমান হতে পারে? এক গভীর ভিতরে কেউ ঢুকে না, ভিতরে ভিতরে ঢুকেন একটু। তার মানে বোঝা গেল শুধু মুখে মুখে ইসলাম বললে চলবে না, কাজে ইসলাম দেখাতে হবে। মুখ ঠিক হলে চলবে না, অন্তর ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে লা সলাতা ইল্লা বি হুজুরি কলব। হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলবটা কি? শুধুমাত্র দেহটাকে আল্লাহর সামনে উপস্থাপন করবা না, তোমার কলবটাও আল্লাহর সামনে উপস্থাপন করবা। কলবটাও আল্লাহর রাস্তা কি করবা, আল্লাহর দিকে উপস্থাপন করবা। এই জন্য নামাজ খুশুও লাগবে, খুজুও লাগবে। খুশু মানে হলো বাহিরের ভাবটা খুব চমৎকার ভাবে আল্লাহর দিকে ধাবিত করতে হবে। আর খুজু মানে হলো আপনার জবানের কথা, চোখের তাসির, আপনার ভিতরে যে আধ্যাত্মিকতা আছে সেই আধ্যাত্মিকতাকেও আল্লাহর দিকে কোরবানি দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, নামাজ পড়বেন পড়ার মতো পড়তে হবে, রোজা রাখবেন রাখার মতো রাখতে হবে, হজ করবেন করার মতো করতে হবে, মাহফিল করবেন অন্তর দিয়ে করতে হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই নবীর মহব্বত চাই কি চাই না? আর একটু বড় করে কোন চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলুন আমার নামাজ কার জন্যে? বলেন আমার নামাজ কার জন্যে? আমার নামাজ আল্লাহর জন্যে, আমার কুরবানি আল্লাহর জন্যে, আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার মওতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাঠাইছে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ আমরারে পাঠাইছে আমার আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তার গোলামি হয়। নামাজ এমন ভাবে পড়বেন যে আমাকে আল্লাহ দেখতেছে, আমরা যেন আল্লাহরে দেখতেছি। বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আর আল্লাহরে যদি দেখতে না পারো এই বিশ্বাসটা রাখবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে। এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলছেন নামাজ কায়েম করো, নামাজটা কিভাবে পড়বো সেটা উল্লেখ করে নাই। হাই রে কিভাবে নামাজ পড়বো? কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি আল্লাহ দেখার আয়না। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। এখন সর্বোচ্চ ইবাদতটা হলো নামাজ। এই নামাজটা কেমনে নিয়ত বাঁধবেন, কেমনে রুকু দিবেন, কেমনে সাজদা দিবেন, সুবহান রাব্বিল আলা আযীম ইত্যাদি কোরআনের মধ্যে পাইলাম না। এই জন্য আমার নবী বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। নবীর তরিকায় নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে বুকের উপরে হাত বাঁধবেন না, নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধবেন। কথা বলেন ঠিক কিনা?
সিয়াসিত্তার মধ্যে আছে তাহাতা সুররা, মানে হলো নাভির নিচে হাত বাঁধবেন। পুরুষ এবং মহিলাদের নামাজের পার্থক্য হলো মহিলারা বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবে। মহিলারা পা বিছায়া বৈঠকের মধ্যে বসবে আর পুরুষেরা ডান পাটার আঙ্গুলগুলো কেবলার দিকে ফিরাইয়া বৈঠকের মধ্যে পা বিছায়া বসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, নামাজ বড় শান্তির ইবাদত। বন্ধুরে ও গোপায়ার বাবা, আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি নামাজের জন্য ওযু করতে যাইয়া যদি বিসমিল্লাহ বলে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। গুনাহ আসেনি আমরা? এমন গুনাহ করছি সন্তান জানে না গো, এমন গুনাহ করছি আমার মা জানে না, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, যা কেউ জানে না, জানে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, উম্মত রে, দুনিয়ায় যদি তুমি মানুষের দোষ ত্রুটি গুনার কথা গোপন রাখো, আমার আল্লাহ হাসরের ময়দানে তোমার দোষ ত্রুটির কথা গোপন রাখবি। গোপনে গুনাহ করেছেন, গোপনে নামাজের মুসল্লাটা বিছাইয়া দেন আজকে রাত্রে। আল্লাহু আকবার কোনা কেন? গোপনে গুনাহ করছেন, কেউ জানে না। মরার আগে সুযোগ আছে, নামাজের মুসল্লাটা বিছাইয়া আমার আল্লাহরে বলবো, আল্লাহ ভিখারি এক ঘরে ভিক্ষা না পাইলে আরেক ঘরে যায়, আরেক ঘরে না পাইলে আরেক ঘরে যায়। আমরা টাকার ভিখারি না, আমরা সম্পদের ভিখারি না, আমরা তোমার রহমত আর মাগফিরাতের ভিখারি। কথা বলেন ঠিক কিনা? গোটা মাফের মালিক কে? আরো বড় করে বলো কে? যদি নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর কাছে যদি চোখের পানি ফালাইয়া আর ডাক দিয়া বলেন গাফুরুর রহিম, নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুরুর রহিম, তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। গুনার বোঝা মাথাইলো আমরা কানতেছি, কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা কানতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি, মাফ করে মাবুদ আল্লাহ এলাহি। কবরেরই আযাব জুহু দি মানুষ দেখিত, কবরের আযাব জুহু দি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হই কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, নবী
নবীরে কাঁদাইলে কাঁদবা হাসরে। হায়রে কবরে কেমনে তাকমু একা একা, ও আল্লাহ আপনার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। হাত তুলে বলো নবীর দিদার আমরা চাই কি চাই না? এ নবী কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো গো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ বলছে পড়ো, নবী কয় আমার মতো পড়ো। আল্লাহ বলে পড়ো, নবী বলে আমার মতো পড়ো। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। তুই হাত সোজা করে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমরা নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা নামাজ নামাজ। আল্লাহর হাবিব ডাক দিয়া কই উম্মত বিসমিল্লাহর সাথে ওযু শুরু করবা। কিসের সাথে? বিসমিল্লাহর যে কি খেলা আপনারা তো জানেন না অনেকে। যদি জানতেন প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ কইয়া নেক কাজ শুরু করতেন। বিসমিল্লাহর যে কত বড় বরকত। দেখো তো বিসমিল্লাহ কয়টা অক্ষর লাগে? কয়টা লাগে দেখো তো? গুইনা কইও আমারে। বিসমিল্লাহর মধ্যে অনেক বরকত আছে, আসেনি? আমার যুবক ভাইরা দেখো নিষ্ঠা হয় কিনা। ও বন্ধুরে কি দিয়ে আওয়াজ বুঝাইতা? বিসমিল্লাহ বলে ওযু শুরু করলে ফেরেশতারা আল্লাহরে কয় আল্লাহ তোমার বান্দা তোমার দিকে আইতাছে, আল্লাহ তোমার বান্দার গুনাহগুলি মাফ করে দাও। বিসমিল্লাহ বইলা যখন মুখ কুলি করে কুলিটা কইরা গড়গড়ায়া পানিটা ফালাইলে মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো পানির সঙ্গে আল্লাহ মাটিতে ফেলে দেয়। মুখের মধ্যে যখন পানি দেই চোখের গুনাহ আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই চোখ দিয়া যত গুনাহ করেছো যখন বান্দা মুখের মধ্যে পানি দেয় আর চোখ দিয়ে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে শুনেন শুনেন, অল বডির মধ্যে উযু করা শেষ। আমার নবী আপনার নবী বলে উযু করার পরে লাস্টের যে ফোঁটাটা শরীর থেকে ঝরে এই পানির ফোঁটার সঙ্গে আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলুন আছে না নাই? নামাজ পড়বেন বেদ বুঝা পড়েন, বেদ হাকিকত। আজকের ওয়াজ হলো হাকিকতের সালাত। মারহাবা কোন আরো জোরে হাকিকতে সালাত। সালাত অর্থ কি? নামাজ। রাসূল বলেন যে ব্যক্তি ওযু কইরা আসমানের দিকে তাকায়া কালেমায়ে শাহাদাত পড়ে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়। এই জন্য আমার যুবক ভাইয়েরা যেই ব্যক্তি উযু কইরা শেষ কইরা আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ তার জন্য 7টা আসমানের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়, জান্নাতের 8টা দরজা খুলে দেয়। এই দোয়াটার কারণে সে বেহেশতে গেলে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়েই জান্নাতে যেতে পারবে। আমার যুবকরা আমার আওয়াজে আজকে জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন।
আপনি জানেন সুবহানাল্লাহর মানে কি জানেন? আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায় একবার সুবহানাল্লাহ পড়লে। তাইলে আমার বলতে হয় কেন? বুঝেন না কোথায় সুবহানাল্লাহ পড়তে হবে? ইশারা করলেই তো সুবহানাল্লাহ জুড়ে বলবেন আপনারা। আপনারা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার। আপনারা সবাই যদি রাজি হয়ে যান, আজকে থেকে রাজি হয়ে যান, আজকে থেকে যদি নিয়ত করে ফেলেন যে আমরা নামাজ ছাড়বো না, দেখবেন এই গুপায়াতে আরো 3টা মসজিদের প্রয়োজন হবে। ঠিক কি না বলেন? মসজিদ যখন ফজরের টাইমে খালি থাকে তখন আমাদের লজ্জা লাগে। আল্লাহু আকবার কোন না কেন? এই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ তোরে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মাশাআল্লাহ, এখন সুন্দর সুবহানাল্লাহ বলছেন আপনারা। নিজে নিজে বলবেন, নিজের জজবা থেকে বলবেন, কেউ বলতে হবে কেন? নিজের জজবা থেকে বলবেন। এই মাঠ আজকে মাঠ না, এই মাঠ যে আজকে কি মাঠ, যদি হৃদয় থেকে যদি আলিঙ্গন করতে পারেন আজকের ওয়াজ, আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন না কেন? জীবনে বহুত হয়ে চান না, এখনো সময় আছে যুবক। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন ঠিক কি না? আজকের ছেলেদের ফেস দেখে আমার মনে হচ্ছে যে আপনারা আজকের ওয়াজটা হৃদয়ে জায়গা দিচ্ছেন। আমি সার্থক হব আগামী কাল থেকে যদি আপনারা নামাজি হয়ে যান। রাজি আছেন কিনা বলেন? আরো বড় করে রাজি আছেন কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। লিয়াবুদুন মানে হলো লিয়ারিফুন, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ কথা পরিষ্কার, হাদিস অক্ষত, হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। রাখাল রাহা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, গালেব আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছেন, রাখাল রাখা আমার আল্লাহকে নিয়ে অযাচিত ভাষায় কথা বলেছেন। আমার পরিষ্কার কথা হলো ওই রাখাল রাহাকে পরিষ্কার কথা, মান সাফা নাবিয়ান ফাকতুলহু, যে নবীকে গালি দিবে তার গর্দান উড়াইয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা আমার, কথা পরিষ্কার, কথা পরিষ্কার। আমাকে আপনি গালি দেন, আমি কিছু বলবো না, খোদার কসম কিছু বলবো না। রাসূলুল্লাহকে গালি দেন, কিছু বলবো না। অনেক মানুষ বলে যে তাহির এই দালাল ওই দালাল। আমি সবসময় ফলো করেছি যে লোকটা আমার নবীকে ভালোবাসে আমি তাকে ভালোবেসেছি। সেই ভালোবাসার পেছনে ছিল মদিনাওয়ালার মহব্বত। কথা বলেন ঠিক কিনা? খোদা কি কসম, দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়। দুনিয়ার কোনো লোভ লালসার জন্য হলে ভালো ভালো চেয়ার পেতাম দুনিয়ার। এই চেয়ার প্রতিদিন আল্লাহ আমাকে দেয়। এই যে চেয়ার, 19-22 বছর ধরে এই চেয়ারে বসে 19 বছর চিফ গেস্টের মর্যাদায় কথা বলেছি। চেয়ার নিয়ে আর চিন্তা নাই, চেয়ার নিয়ে ভাবি না। কথা একটাই, রাসূলুল্লাহর প্রেমের কথা বলি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, রবের হয়ে যান, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ট্যাগ লাগে কথা বলবেন না, ট্যাগের রাজনীতি বন্ধ করুন। আমরা এমন মানুষ না যে সুবিধা পেলে এক কথা বলবো, সুবিধা না পেলে আরেক কথা বলবো। আপনারা দেখেছেন এই ক্রাইসিস কান্ট্রিতে, ক্রাইসিস মুভমেন্টে আমি আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। কথা পরিষ্কার, আমরা রাসূলুল্লাহর জন্য, নবীর প্রেমের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? গোপায়ের মানুষকে কি নতুন করে কিছু বোঝাতে হবে? আরো জোরে বোঝাতে হবে? সেই সিদ্দিক আকবর রাসূলুল্লাহকে ভালোবেসেছেন, নবীর পাশে জায়গা পেয়েছেন লবিং করে নয়, নবীর পাশে জায়গা পেয়েছেন ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ যদি নবীর মুহাব্বত নিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, সেই নামাজ আপনার মেরাজ হয়ে যাবে। সেই নামাজ কি হয়ে যাবে? মেরাজ হয়ে যাবে, মেরাজ হয়ে যাবে।
নামাজ পড়বেন হুজুরি কলবে পড়বেন, যার হাত থেকে মানুষ নিরাপদ না। রাসূল তিন ধরনের নিরাপত্তার কথা বলেছেন। একটা বলেছেন সামাজিক নিরাপত্তা, আরেকটা বলেছেন অর্থনৈতিক নিরাপত্তা, আরেকটা বলেছেন সুস্বাস্থ্যের নিরাপত্তা। এই নিরাপত্তাগুলো আল্লাহর পক্ষ থেকে, একটা সমাজ নিরাপত্তা থাকা মানে হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনার জান আমার কাছ থেকে সেফটি, আমার জান আপনার কাছে সেফটি। হায়াত মৌতের মালিক একজন। কেউ কাউকে দুনিয়ার কোনো লোভ লালসা কিংবা মুহে পড়ে হাতের মধ্যে অস্ত্র নিয়ে তাকে আঘাত করবেন না। মনে রাখবেন, কেউ যদি কাউকে মেরে ফেলে সে যেন পৃথিবীর মানুষগুলোকে মেরে ফেললো। আজকে যখন আমি গাড়ির মধ্যে বসেছিলাম, দেখলাম যে একটা মুরব্বী দাঁড়িয়ে এত বড় বড় পা গুলো বাঁধছে, গাড়ির গার পর্যন্ত রশি দিয়া বাইন্দা টানা দিছে, মুখটা বন্ধ করে পানির মধ্যে ফেলে দিয়েছে। ওই দুইটা রশির মাঝখান দিয়া পাশ ঢুকাইয়া পানি থেকে তার লাশটা তুলতেছে। কিরে ভাই, কারণটা কি? একমাত্র কারণ হলো আমরা হৃদয় দিয়ে রবকে ধারণ করতে পারি না, আমরা হৃদয় দিয়ে আমার রাসূলুল্লাহকে ধারণ করতে পারি না। যখন আমাদের হৃদয়টা দুনিয়ামুখী হয়ে গেছে, তখন আমরা পশুর চাইতে কাপুরুষের মতো কাজ করতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যখন তিনি মুদ্রাগুলো নিয়ে এসেছেন, ঠিক ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার রাসূল আমাকে এত ভালোবাসেন, আমার রাসূল আমাকে এত ভালোবাসেন।